হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে আমি এসেছিলাম ভোট দিতে, ভোট দিয়ে একদম সোজা বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। অনেকেই ভাবছো রায়গঞ্জ যাচ্ছি, কিন্তু না, আমরা যাচ্ছি ইসলামপুরে আমার মাসির বিয়ে আছে, সেই বিয়েতে যাচ্ছি। আর আজকে হলো তার মেহেন্দি। তো আমাকে মাসি সেই অনেক দিন ধরে ফোন করে যাচ্ছে, মানে আগের দিন আসার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। লাস্টে মেহেন্দির দিন যাচ্ছি, সেটাও হচ্ছে গিয়ে একদম মেহেন্দির সময় গিয়ে হাজির হলাম। আর সেখানে গিয়ে কেমন কি মজা করলাম, আজকের ব্লগ যারা স্কিপ করে দেখবে বা দেখবে না তারা কিন্তু বিশাল মিস করে যাবে। দেখো কি সুন্দর রাস্তা, চলে যাচ্ছি একদম অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি ইসলামপুরের দিকে। কারণ মেয়ে পেটে আসার পর থেকে আমি এই দিকে আর পা দিইনি, তার আগে প্রচুর পা দিয়েছি। আর মেয়ে হওয়ার পরও আসা হয়নি, এই প্রথম যাচ্ছি। আর আমার মেয়েরও আজকে প্রথম বিয়েবাড়ি। ও না, বিয়েবাড়ি গিয়েছে, কিন্তু এইভাবে যে নিজেদের একটা বিয়েবাড়ি এরকম ভিড় ভাট্টা একটা যেটা হয় আর কি বিয়েবাড়িতে, সেটা ও প্রথম ফিল করবে। এবার চলো যাওয়া যাক। রাস্তা শেষ হচ্ছে না, মানে কতক্ষণ যে লেগেছে যেতে কি বলবো। আর রাস্তার মধ্যে আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল, বমি পাচ্ছিল আর মাথা ব্যথা করছিল। তারপর তো শেষে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মেডিসিন খেয়ে তারপরে আমি বিয়েবাড়িতে গেছি। আর আমাদেরকে দিতে যাচ্ছে আমার মাও সঙ্গে। তো মাকে নিয়ে যাচ্ছি এই কারণেই, একটু প্রবলেম আছে তার জন্য মাকে নিয়ে যাচ্ছি। মা আবার চলে এসেছিল, যেহেতু হাটের দিন আমাদের দোকান আছে, একটা বিজনেসের ব্যাপার থাকে আমাদের ওখানে হাটের দিনের দিন, তার জন্য হচ্ছে মা আবার চলে এসেছিল। আর আমার বর যে অনেক গল্প করেছি না কুন্ডু কেবিনে, করিনি যে ওখানকার মিষ্টি এটাই ভালো ইসলামপুরে, করিনি, তাহলে মিস করে গেছি। যাই হোক, ওকে ইসলামপুরে এনেই কুন্ডু কেবিনে নিয়ে আসা হয়েছে। এখানে এখন সিঙ্গারা টেস্ট করছে। আর এসে কি খেলা বলো, কেমন খেলা? আমার বর মিষ্টি খেতে খুব ভালোবাসে, তার জন্য ভাবলাম ইসলামপুরে এই দোকানটার থেকে মিষ্টি আমি যতবার খেয়েছি আমার খুব ভালো লেগেছে। আর সত্যি খুব ভালো বানাতো, এখনও ভালো লাগলো। ওর তো খেয়ে বেশ ভালোই লেগেছে, তোমরা শুনতেই পেলে। তার জন্য এখানে গাড়িটা দাঁড় করিয়ে মিষ্টিও নিয়ে নিলাম আর ওকে খাইয়ে দিলাম। এদিকে দেখো মামা চলে এসেছে আমাদের কিনতে। আর মা আর শ্রী আগে হেঁটে চলে গেছিলো মামার দোকানের ওই দিকটাতে। তো এদিকে হচ্ছে মা আর শ্রী যাচ্ছে, আর এদিকে হচ্ছে যে আমার বর টলি বের করছে। আর মামার এক বন্ধু না, আমাদের বাড়িতেই ভাড়া থাকে, তো তারাই হচ্ছে যে টলি সব নিয়ে যাচ্ছে। প্রত্যেকবার এটা মামা করবেই, মানে আমাদের হাতে করে ব্যাগ কখনো মামা নিয়ে যেতে দেখতে পারে না, মানে সঙ্গে ব্যাগটা নেবে আর ব্যাগটা নিয়ে বাড়িতে ঢোকাবে। আর গিয়ে বলবে এই দেখো কে এসেছে, আমাদের মনা এসেছে, এরকম একটা কথা সবসময় বলে থাকে। মানে এত পুরনো হয়ে গেছি তবু এই কথাটা কিন্তু বন্ধ হয় না। আর এদিকে দেখো প্যান্ডেলের সব কাজকর্ম চলছে। প্যান্ডেলটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে, বসার জায়গাটা দারুণ হয়েছে সাজানো। আর তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে, একদম মিস করবে না। তো প্রথমে একদম দেখো আমার মা ঢুকে পড়লো। আর এদিকে যে ফার্নিচার এনেছে, আর এই যে এখন হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম কি এদিক থেকে একজন উঁকি মারছিল, আমি ভেবেছিলাম সেটাই মনে হয় আমার দিদা, কিন্তু না, ওটা হচ্ছে আমার দিদার বান্ধবী। আমি ভাবছি দিদা আমাদেরকে দেখে ভিতরে ঢুকে চলে গেল, ওটা কেমন হলো ব্যাপারটা। তারপর দেখছি না ভুল করে ফেলেছি। এবার দিদা দাদুর সাথেও দেখা করতে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এদিকে দেখো আমার মামি চলে এসছে, যেই আমি ক্যামেরা বের করেছি বলে মনা তুমি ক্যামেরাটা এখন বন্ধ করো, আমি নাইটি পরে আছি। মাকে আবার প্রণাম করছে। আর এদিকে হচ্ছে আমার বর এই যে মেয়েকে কোলে নিয়েছে। আর এই যে আমার হচ্ছে বড় মাসি, আমার মা আর বড় মাসির খুব মিল। এই যে দেখো প্রণামও করছে, আবার গিয়ে কোলাকুলিও করছে। তো যাই হোক, এরকম করতেই থাকে। আজকে মা আসলে বোঝা যাবে যে ওদের কেমন কি হচ্ছে। আর এদিকে দেখো মমকে সাজানো হচ্ছে। আমার ভাই বলছে ওর পিয়ারি মম ওর জন্য ওয়েট করতে করতে পাগল হয়ে গেল। দেখি একটু দাঁড়াও তো দেখি। এই যে আমার পিয়ারি মম, খুব সুন্দর দেখাচ্ছে। আরে বাচ্চাটা গরমে ঘুমাচ্ছে। কুইনটাকে দেখবো না, দেখাবো না। চল, বরটা ঘরের মধ্যে লুকিয়ে আছে। কেমন আছো? দাঁত নাই। এটা আমি একদম ইন্ট্রো দিব, বলে দাঁত নাই। কেমন আছো? কেমন? ভালো নাই, শরীর ভালো যাচ্ছে না। বলো কেমন আছো?
আমার দিদা কি শোনে ওটা? দুইজনে কাট হয়ে গেছে। এই যে বড় মা কেমন আছো? বড় মা আমার মতো গোলুমুলু মতো হয়ে গেছে। মনা চলে আসছে, দেখো এদিকে মেহেন্দি হচ্ছে। আর এই যে আমাদের শ্রীর পাপা চলে এসছে। আমি ফ্যানের পেছনে ঢুকে যাচ্ছিলাম। মেহেন্দি কমপ্লিট প্রায়। छुप छुप के शर्माए देखे चोरी चोरी, ভালো হয়েছে। बन्नों की सहेली रेशम की डोरी, छुप छुप के शर्माए देखे चोरी चोरी, ये माने या न माने मैं तो इस पे मर गया। ये लड़की हाय अल्लाह, हाय हाय रे अल्लाह, ये लड़की हाय अल्लाह, हाय हाय रे अल्लाह। ভাইকে ধরো তো, ভিডিওটা করি। देखो जी देखो ये तो मेरे पीछे पड़ गया, ये लड़का है अल्लाह, ये लड़का है अल्लाह, हाय हाय रे अल्लाह। ওর কথা দিয়ে আছে, নাচো। আমি একটু ভিডিও করি, চলো। ওটা ভিডিও করতে তোমাকে। হ্যাঁ झुका के रखना, दामन बचा के रखना, नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। আচ্ছা তোমার ওটা কি? ওটা গাউন পরে আছে যে, ওটা বৌদি আর এটা দাদা আমার ভাগ্নি। বর্ষা কোনো নাচ হচ্ছে না কেন? দেখো ওরা তিনজনে কি সুন্দর এক। चिक चोर
तूने ये कैसी अदा, तूने क्या सोचा है कि तू ही मशहूर, लाखों है गोपियां भी हम पे फिदा, वो सारी ही दुनिया की रानी